এই যে মানুষের সকলেই তারা এই যে ধান এগুলো বাইরে আটি বা মুড়ি এগুলো শুকাইতেছে, ওই যে ক্ষেত ওইগুলো লাড়া ওইগুলো কিন্তু বাইরানি মুড়ি মানে ধান ঝরানো মুড়ি ওইগুলো হাঁটি শুকাইতেছে ক্ষেতের মধ্যে। এই যে মুড়ি এগুলো বাইরানি হয়েছে। এই যে ধান, এই যে চট, বৃষ্টির জন্য চট, বা এই যে আগে আমরা কি করতাম উঠোনে বাড়িতে যার যার ধান বা মুড়ি উঠাইতাম, এখন হয় কি ক্ষেতের কাছেই। এই যে বর্ষা বা দাওয়ানের খরচ অনেক বেশি, যার কারণে ক্ষেত, এই দেখেন ক্ষেত, এই দেখেন মানে এটা আগে তো আপনার ইয়া করতে হইতো, চাষতে হইতো, চাইচা গোবর দিয়ে লেপতে হইতো, এখন ওই রকম কিছু না। এই যে চট, এই চটের সিস্টেম, যেই ক্ষেতের মধ্যে দায় ওই ক্ষেত যদি শক্ত হয় ওই ক্ষেতও বেরানি সম্ভব। কিন্তু এটা ওইটা একটু নরম ছিল, যার কারণে এইখানে এই যে চট দিয়ে বেরিয়েছি, মানে এইখানে মানে কী কয় এই যে দেওয়ার খরচটা অনেকটা কম লাগে বা জিনিসটা সহজ হয়, দাই না বেরিয়ে দেয়। আগের চেয়ে অনেক এখন তো ইয়ার দাম বাইরে গেছে, শ্রমের মূল্য অনেক বাইরে গেছে, মানে গ্রাম পর্যায়ের এই লেভেলে যারা ধান টান কাটে এগুলো আসলে অনেক পরিশ্রমের কাজ, ধান টান কাটে। এই যার কারণে এই ক্ষেতের সাথেই যে যাই পারে মানে সম্ভব, যতটা সম্ভব ক্ষেতের সাথেই মুড়ি বাইরে পরে যায় যার যার মতো নাড়া বা ধান অটো দিয়া বা এই কী করে টমটম দিয়ে এইগুলো দিয়ে নেই। তো ওই যে ক্ষেতের অনেক অংশ, আমার ক্ষেত্রে রয়েছে, আল্লাহ জানা যাইতে পারি কিনা, আপনারা সকলে দোয়া করবেন। ওই যে মানুষ কাজ করতেছে, অনেক মানুষ কাজ করতেছে, ওই যে ওই দিয়ে কাজ করতেছে সকলে, মানে সকলের মনের মধ্যে একটা মহা উৎসবের মতো চলতেছে আর কি।